তো আজকের ভিডিওতে আমরা দেখব টেক্সট এরিয়া ট্যাগ ইন এইচটিএমএল। টেক্সট এরিয়া ট্যাগকে আমরা কিভাবে এইচটিএমএল এ ইউজ করতে পারি, তো সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমি এখানে এইচটিএমএল এর বয়লার পেটকে নিয়ে আসছি। তো এখানে আমি শিফট আর 1কে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বয়লার পেট চলে এসছে। তো এর ভিতরে আমি লিখে দিচ্ছি টেক্সট এরিয়া ট্যাগ ইন এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি, আর এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি। তো এটা উপরে এখানে চলে এসছে। তো এরপরে আমরা বডি ট্যাগের ভিতর টেক্সট এরিয়া ট্যাগকে লিখতে পারি। তো এখানে আমি লিখব টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, এখানে দেখতে পাচ্ছ নেম আছে, আইডি আছে, কলামস আছে, রোস আছে। তো এখানে আমাদের নেমটা, আমাদের যখন ব্যাকএন্ডের কাজ হয় তখন আমাদের নেম অবশ্যই দরকার, আর আইডি তো অবশ্যই দরকার। তো এখানে আমাদের এটা লাগছে না, তো সেই জন্য আমি এখানে লিখছি না, কিন্তু তোমাদের লিখতেই হবে অবশ্যই। তো এর ভিতরে আমাদের টেক্সট আমরা লিখতে পারি। তো টেক্সটটা কি হয়, একটা এরিয়ার মধ্যে সিলেক্টেড থাকে, মানে একটা এরিয়ার ভিতরেই থাকে, তার বাইরে টেক্সটটা বেরায় না। তো এরপরে এখানে আমি লিখে দিচ্ছি কিছু ডামি টেক্সট, যাতে আমরা বুঝতে পারি এই টেক্সট এরিয়ার ভিতর টেক্সটটা কিভাবে কাজ করছে। তো এখানে আমি লিখে দিচ্ছি লরেম। তো লরেম হচ্ছে আমাদের একটা ডামি টেক্সট। যদি 20 আমি এখানে লিখি, তো 20 ওয়ার্ডের আমাদের এখানে। তো এরপরে আমি একে করে দিচ্ছি এখানে ফরম্যাট ডকুমেন্ট। তো এটা ফরম্যাট আমাদের হয়ে গেছে। তো কন্ট্রোল এস করে আমি এখানে যদি সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 20 চলে এসছে, লরেম 20। তো এখানে কলামস 30, মানে আমরা এখানে 30, এখানে যদি আমি 3 করে দিই তাহলে দেখো কি হচ্ছে। তো এখানে কি হচ্ছে, 3 আর রোজ হচ্ছে 10, 1 2 3, এল ও আর, এল হচ্ছে 1, ও হচ্ছে আর আর হচ্ছে 3। তো এভাবে 3টা কলামস, আর রো আমাদের 10টা। রোটা যদি আমি এখানে 1 করি তাহলে জাস্ট আমাদের এলটা দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এলও দেখা যাচ্ছে না। তো আমি এখানে 5 করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এল ও আর ইএম এল আই এফ, তো 4 আসছে। তো এটাকে আমরা বড় ছোট করতে পারি, এরকম দেখতে পাচ্ছ আমরা নিজেরা, কিন্তু আমরা যখনই এটাকে রিফ্রেশ করব সেটা এরকম ঢুকে যাবে। তো এখানে আরো কিছু ম্যাক্স লেন্থ আছে অ্যাট্রিবিউট আমাদের। তো এখানে অনেক রকম অ্যাট্রিবিউট আছে, তো তোমরা সেটা অবশ্যই চেষ্টা করবে এবং তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।